দেখো, আমি এই প্রশ্নটি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কি বলতে চাইছি। অ্যান আর্টিকেল ইজ মার্ক অ্যাট 950 rupees. If it is sold at a discount of 20%, then the selling price becomes 2.5 times of its cost price. What is the cost price? তো বলেছে একটি মার্কেট প্রাইস মানে একটি আর্টিকেল রয়েছে, আর্টিকেলের তুমি যে কোনো ধরতে পারো, সেটার প্রাইস মানে 900 টাকা এবং এটি 20% ডিসকাউন্টে বিক্রয় করা হয়েছে। যে বিক্রয় মূল্যটা যে বিক্রয় মূল্যতে বিক্রি করা হয়েছে সেটি কেনা দামের থেকে 2.5 গুণ বেশি দাম, মানে 2.5 গুণ, মানে যত দাম কেনা দাম তার থেকে 2.5 গুণ করলে যত দামটা হয় সেই প্রাইসটা হলো সেলিং প্রাইস। তো চলো এটা কীভাবে বের করবো, চলো আমরা দেখি কীভাবে সলভ করা যায়। তো 950 আমরা যদি 20% ডিসকাউন্ট বের করি তাহলে কত হয়? 80% হয়। 80% তাহলে কত হবে? কাটাকাটি করে 80%-এর ফ্র্যাকশনাল ভ্যালু 4/5 হয়। তোমরা কীভাবে বের করবে? 80/100, 5 গুণ 100, 4 গুণ 80, সেই জন্য 4/5 হলো। তো এটা দিয়ে আমরা যদি এখানে কাটি, 5 19 190 950, আর দিকে 4 0 0, 4 9 36 6, হাতে 3, 4 1 4 আর 3 7, 760 কি? এটা হলো সেলিং প্রাইস। এবং কি বলেছিল যে এই যে মূল্যটি হলো কেনা দামের থেকে 2.5 গুণ বেশি দাম। তো চলো আমরা কেনা দামকে ধরলাম এক্স, তোমাদের বোঝানোর জন্য সুন্দর করে আমি সাজিয়ে সব কিছু করবো। তো এর কি 2.5 গুণ বেশি দামে 2.5 যদি আমরা গুণ করে যে ভ্যালুটা পেলাম কত? 760। আর আমরা এক্সকে ধরেছিলাম কেনা দাম। তো প্রশ্নে বের করতে বলেছে কি কেনা দাম কত ছিল। তো আমরা এই সমীকরণ অনুযায়ী আমরা কীভাবে করবো? এক্স ইকুয়াল টু হবে 760/2.5। এখানে 2.5 একটা উঠিয়ে দিয়ে এখানে 0 লিখে দিলাম। তাহলে কাটি, 5 5 25, তারপরে 5 15 75, 1 5 2 10, 1520। এটা যদি কাটাকাটি করি, 3 5 15, 0 4 5 20। তো আমরা কত নাম্বার অ্যান্সার হবে এই প্রশ্নে? বি নাম্বার হবে অপশানটি এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এটি এসএসসি জিডি 2025-এর যে রিসেন্ট যে এক্সামটা হলো সেখান থেকে এই প্রশ্নটি নিয়ে এসেছি আমি, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। সেই জন্য সেরকমভাবে আমি তোমাদের গুছিয়ে অঙ্কটি করে দিলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।